বিয়েবাড়ি মানে হচ্ছে আনন্দ উল্লাস, আর হচ্ছে এতদিন ধরে তোমাদের এই আনন্দ উল্লাসের ভিডিওই দিতে পারি নাই, তাই কিন্তু চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে আমার ভাগ্নির বিয়ের হলুদের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে হলুদের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে একটা বিয়ে বাড়িতে অনেকগুলো পার্ট থাকে, তো আজকে কিন্তু হলুদের পার্টটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হলুদে যাওয়ার আগেই তো প্ল্যান থাকে যে আমরা কে কি কালারের শাড়ি পরবো। তো এখানে আমরা কোনো কালার সিলেক্ট করি নাই, এই জন্য কিন্তু আমরা আমাদের ঘরে যার যেই হলুদের শাড়ি ছিল সেটাই পরেছিলাম। কিন্তু আমি রেডি হচ্ছিলাম, আর রেডি হওয়ার সময় কিন্তু আমি সেজে ফেলেছি, আর এই জন্য কিন্তু আমার নিজের কাছে মনে হচ্ছিল আমি ভূত সেজেছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ বিয়ের ব্লগের কিন্তু সকল ব্লগগুলোই বাকি আছে, মাত্র হলুদের ব্লগটাই পাচ্ছ তোমরা এখন। এই মুহূর্তে আমি গলায় কি পরবো সেটাই চিন্তা করছিলাম। তোমাদের ভাইয়াও রেডি হয়ে যাচ্ছিল, আর জাইনকে কিন্তু আগেই রেডি করে ফেলেছিল। সবার আগে কিন্তু তোমাদের ভাইয়া জাইনকে আগে রেডি করে, তারপরে নিজে রেডি হয়। কোথাও যাওয়ার সময় কিন্তু তোমাদের ভাইয়ার উপরেই এই প্রেশারটা পড়ে যায়, কারণ আমার তো অনেক বেশি সাজুগুজুর প্ল্যান থাকে, তোমাদের ভাইয়ার তো আর সাজুগুজুর কোনো প্ল্যান থাকে না। সে তার ড্রেস আপ পরবে, এতেই কিন্তু তার হ্যান্ডসাম একটা লুক চলে আসে। কিন্তু আমাদের হ্যান্ডসাম হতে গেলে কিন্তু অনেক কষ্ট করে মেকআপ করতে হয়, তারপরে কিন্তু আমরা একটা সুন্দর বিউটিফুল লুক পাই। আর ছেলেদের তো কোনো চিন্তাই নাই। এখানে কিন্তু আমি আর আমার ননদ রেডি হচ্ছিলাম, কে কি পরবো সেটাই ভাবছিলাম। তো আমরা রেডিমেডি হয়ে তাড়াহুড়া করে চলে এসেছিলাম, কারণ আমাদেরকে ফোন দিয়ে বলতেছিল যে এদিক থেকে বরযাত্রীরা চলে এসেছে, বরের পক্ষ থেকে যারা আসার কথা তারা চলে এসেছে। তো তারপরে তাড়াহুড়া করে কিন্তু এগুলো আমরা সাজিয়ে ফেলেছি। ব্লগের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ডালাগুলো সাজানো কেমন হয়েছে। এরপরে একটু পরে কিন্তু আমরা দেখতে পেলাম একজন খুব বেশি নাচানাচি শুরু করে দিয়েছে, তার খুবই আনন্দ লাগছিল, তার জন্য নাচতেছিল। আসলে উনি হচ্ছে এই এলাকারই একজন, সে কিন্তু একটু মনে হয় সাইকো টাইপের, আমি জানি না, কিন্তু তার যে ডান্স করার স্টাইল তা দেখে আমার তাই মনে হয়েছিল। তারপরে আমরা সবাই তাকে দেখতেছিলাম চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো পেছনে কিন্তু ডালা সাজানো অনেক বেশি সুন্দর হয়েছিল। আমরা তো এরপরে ছেলের পক্ষে যাব, এই জন্য ওয়েট করতেছিলাম। আর এখানে ছেলের পক্ষের মানুষরা চলে এসেছিল, তারা বলতেছিল আমরা খেয়ে দিয়ে যাবো, তারপরে আপনারা যাবেন। তো এখানে আমি কেকটা নিয়ে এসেছিলাম, কেকটা রেডি করে আমি রাখবো। আর এখানে এত বেশি ছোট বাচ্চা পোলাপান ছিল যে ওদের সামনে আমি কেকটা খুলে রেডি করতে পারতেছিলাম না। আর এদিক থেকে আমার দেবরগুলা আমার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তারপরে কিন্তু আমি একটু নিজেও ভিডিও করে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু 3000 সাবস্ক্রাইবার হয়েই গেছে। সো তোমাদের সকলের দোয়াতে আমি কিন্তু অনেক খুশি, জন্যই কিন্তু আমি খুব বেশি নাচানাচি করতেছিলাম। আর এই যে দেখো আনারস, এগুলো কিন্তু সাজানো অনেক বেশি সুন্দর হয়েছিল। আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই বলবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের একটা ভাগ্নির বিয়ে, আমার হাজবেন্ডের ভাগ্নি। তো এটা কিন্তু আমারও ভাগ্নি হয়, আর এই ভাগ্নি আমাদের অনেক বেশি ক্লোজ ছিল, কারণ তোমাদের ভাইয়ার যে বোন, সেই বোনের বিয়ে হয়েছে খুব কাছাকাছি, কিন্তু তাদের সাথে আমাদের খুব বেশি দেখা সাক্ষাৎও হয়। আর এটা হচ্ছে বরপক্ষরা যখন আসতেছিল তাদেরকে আমরা বরণ করতেছিলাম ফুল দিয়ে, তারপরে কুলা, চিরুনি, শ্যাম্পু, হাবিজাবি আর কি, মানে যেভাবে আর কি সবাই বরণ করে গ্রামের বিয়েগুলো। যতই যা বলো না কেন, গ্রামের বিয়ের মতো মজা কিন্তু অন্য কোথাও হয় না। আমি আগের একটা ব্লগ দিয়েছিলাম, সেটা তোমরা অনেকেই অনেক বেশি পছন্দ করেছিলে, এই জন্য কিন্তু আমি আবারও আমাদের বিয়ের ব্লগগুলো সবই তোমাদের সাথে শেয়ার করি। দেখো সবাই আস্তে আস্তে করে কিন্তু আমাদের বাসার মধ্যে প্রবেশ করতেছিল, আর হচ্ছে স্টেজের কাছাকাছি চলে যাচ্ছিল। তো আমরাও এদিক থেকে সকল কিছু প্রোগ্রাম শেষ করে কিন্তু খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করতে চলে যাব, কারণ মেহমানদেরকে খাবার দাবার দিতে হবে। আর এখানে একটু ভুল হয়েছিল যে মেহমানদের খাবার দিতে একটু লেট করে ফেলেছিল, কারণ যেহেতু আমরাও হচ্ছে ছেলের বাসায় যাব, তার জন্য কিন্তু লেট হয়ে যাচ্ছিল। আর এদিক থেকে আমার সন্তান জাইন আমাকে এতটা ডিস্টার্ব করতেছিল। তারপর কি করব, জাইনকে আমি এখান থেকেই খাবার খাইয়ে ফেলেছিলাম। আর খাবার দাবারের সময় তোমাদের সাথে কোনো রকম ব্লগে আমি শেয়ার করতে পারছি না, কারণ অনেক বেশি ব্যস্ততায় চলে গেছিলাম। আর এখানে বউয়ের যে জিনিসপত্রগুলো সেগুলো সবই আমাদের কাছে হ্যান্ড ওভার করে দিতেছিল। তারা দেখতেছিল যে এগুলো সবকিছুই ঠিকঠাক আছে কিনা, কে কোন জিনিসগুলো কিনেছে কার জন্য, সেগুলো সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। আর বুঝিয়ে রাখার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যে মানুষ, তাকেই কিন্তু পাঠাতে হয়। তো এখানে কিন্তু চাচা এসেছিল, মেয়ের চাচা, সেই কিন্তু বুঝে নিচ্ছিল, আর হচ্ছে মেয়ের ফুফাতো বোন। তো ওরা কিন্তু বুঝে নিচ্ছিল জিনিসগুলো, কারণ বুঝে নেওয়াটা অনেক বড় একটা জিনিস, এখানে অনেক কিছু হারিয়ে যায়, কারণ অনেক মানুষজন থাকে, তার জন্য এটা একটু দায়িত্বশীল যে মানুষ আছে তাকে কিন্তু বুঝিয়ে নিতে হয়। তো এখানে শাড়ি গয়নাগাটি যা আছে তা কিন্তু বুঝিয়ে দিচ্ছিল।
এরপর কিন্তু আমাদের মেয়েকে আমাদের স্টেজে নেওয়ার পালা। এখন আমরা স্টেজে নেওয়ার জন্য কিন্তু ওকে পান দিয়ে মুখ ঢেকে তারপরে নিয়ে যাব। আসলে গ্রামের বিয়েটাই অন্যরকম একটা ফিল আসে, কেমন যেন সবার মধ্যে এত আন্তরিকতার ভালোবাসা, এতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শহরের বিয়েতে কি হয় বলতো, একটা কমিউনিটি সেন্টারে গিয়ে 12টা পর্যন্ত সবাই একটু আনন্দ ফুর্তি করে তারপরে চার্জার বাসায় চলে যায়। এখানে আমরা রাত 3টা-4টা পর্যন্ত ডান্স করেছি আর এত বেশি মজা হয়েছে বলবো। এরপরে কিন্তু ডান্স করার জন্য অনেক মানুষও এসেছিল, কিছু মেয়েও এসেছিল যারা হচ্ছে গিয়ে ডান্স করে। একটু পরে কিন্তু তোমরা দেখতে পারবা যারা যারা ডান্স করতেছিল তাদের কাহিনী। তো ওদের নাচ দেখে তো আমরা লিটারেলি অনেক বেশি হাসাহাসি করতেছিলাম, যারা যারা আমাদের আত্মীয় স্বজন ছিল তারা। কারণ ওরা ওদের শরীরকে এমন ভাবে নাচায়, পুরাই মানে নাচতে নাচতে পাগল হয়ে যায়। আমরা তো ভাবতেছিলাম যে এত কিভাবে নাচে। ক্যামেরাম্যানের জ্বালায় আমার ভিডিও শুটই নেওয়া হচ্ছিল না, কারণ ক্যামেরাম্যান তার শুটই নিতেছিল আর এদিক থেকে আমি একজনকে দিয়েছিলাম ভিডিও করার জন্য। ভাইরে ভাই, ভিডিও যে করলো সে, আমি তো ভিডিওটা দেখার পরে ভাবলাম যে আমি আবার একটু যাই, আবার সেম ভাবেই ডান্স করি যেন আমার ডান্সগুলো দেখা যায়। মানে তার ভিডিওর স্ট্রাকচারই এমন ছিল, নাড়াচাড়া করতে করতে। এই জন্য তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিও কিন্তু কোয়ালিটি খুবই খারাপ করে ফেলেছে আমার এইটুকু ভিডিওতে। আর এইটুকু ভিডিও না দিলেই নয়, কারণ এখানেই বেশি আনন্দ হয়েছিল আমাদের, তার জন্যই নাড়াচাড়া উল্টাপাল্টা ভিডিওই তোমাদের সাথে আমি দেখিয়ে ফেলি। আসলে আনন্দ করতে গেলে সবকিছু হয় না, তো আমি যে আনন্দ করেছি সেটা তোমাদের সাথে সম্পূর্ণভাবেই শেয়ার করতে চেয়েছিলাম। নাচানাচি করতে করতে কিন্তু আমাদের খাওয়ার টাইম হয়ে যাবে। একটু পরে আমরা খেতে চলে যাব ওকে রেখে, কারণ ওর শ্বশুরবাড়ির মানুষেরা কিন্তু ওকে এখন হলুদ দিবে। আর এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা নিজেরা নিজেদের ফ্যামিলির মানুষটা হলুদ দিব ওকে। আসলে এখনকার জামানায় হলুদ দেওয়াটা ওরকম কিছুই না, হলুদের প্রোগ্রাম যেন মেইন। আর হলুদ দেওয়ার ব্যাপারটা অত বেশি মাথা ব্যথাই করে না মানুষ। যেমন আমার বিয়ের সময় আমাকে একটু একটু হলুদ লাগিয়েছিল, কিন্তু আমার গায়ে পায়ে কোথাও হলুদ লাগায় নাই, জাস্ট একটু হাতে হলুদ লাগিয়েছিল। যেহেতু অনেক টাকার মেকআপ করেছি তার জন্য কিন্তু আমি আমার গালে তারপর কপালে কোথাও হলুদ লাগাতে দেই নাই। এখন সবারই একই অবস্থা হয়, কেউই কারোর গালে হলুদ লাগাতে দেয় না। এরপরে কিন্তু আমরা আবার একটু বাসায় চলে যাব, বাসায় গিয়ে দেখে আসব যে আমাদের এই স্টেজে যারা নাচবে তারা কি করছে। তো আমরা বাসা যাওয়ার পরেই দেখতে পেলাম যে ওরা রেডি হচ্ছিল, আর ওই দিক থেকে সবাই ওয়েট করতেছিল কখন তারা যাবে আর স্টেজটাকে একটু কাঁপাবে। কি আর বলবো, ওরা এত এত ডান্স করতে পারে ভাইরে ভাই। আমরা যদি এভাবে ডান্স করতাম তাহলে কিন্তু শুকাই যেতাম একদম। তো এর মধ্যে কিন্তু আমরা বউকে উঠাই দিতেছিলাম স্টেজে। তো উঠাই দেওয়ার পরে কিন্তু বউয়ের আত্মীয় স্বজন নতুন রিলেটিভ যারা, তারা সবাই ওকে হলুদ দিবে। আর এই যে দেখো ওকে কি সুন্দর লাগছে, আর মাশাল্লাহ ওকে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল, একটা ছোট্ট পরীর মতো দেখা যাচ্ছিল। দেখেন সবাই জাইন কিভাবে নাচতেছে, মানে নাচতেছে এত ভালোভাবে, মনে হইতেছিল ও চেয়ার ভেঙেই ফেলবে। আর ওর দাদু কন্ট্রোল করতে পারতেছিল না ওকে। ও তো একটু পরেই যাবে ওদের সাথে ডান্স করার জন্য, আর ডান্স করতে গিয়ে একটা চুমা খাইয়ে আসবে, তারপরে তো হাইরে কান্নাকাটি শুরু করবে। একটু পরেই তোমরা সেটা দেখতে পারবা। তো ওরা কিন্তু স্টেজে উঠছে, দেখো ওরা কিভাবে নাচে, পুরা ইন্ডিয়ান নায়িকাদের মতো একদমই শরীর দুলায় মুলায় নাচে। বিয়েতে কিন্তু হলুদেই সবচেয়ে বেশি মজা হয়, তার জন্য কিন্তু হলুদে ইনভাইটেশনও করতে হয়। আমাদের এই এলাকাতে তো হলুদে ইনভাইট না করলে তারা 10 বার চিন্তা করে যে সেই বিয়েতে যাবে কিনা, কারণ হলুদটাতেই সবাই অনেক বেশি এনজয় করে। দেখো বাচ্চা পোলাপানরাও স্টেজে উঠা সেরকম নাচা নাচতেছে, ছেলে মেয়েরাও পুরো পাগল হয়ে গেছে ওদের সাথে নাচতে নাচতে। ওদেরকে দেখো কিভাবে করে নাচাই। তো আমরা তো আশেপাশে সবাই হাসাহাসি করতে করতে মরে যেতেছিলাম। আর এই নাচতেওয়ালি যারা আছে এরা তো আরো পাগল, পুরাই পাইছে, স্টেজ মাথায় ফেলাইতেছে পুরা। একটু পরে তো আমরা অনেক বেশি টেনশনে পড়ে গেছিলাম যে স্টেজটা না ভেঙেই যায়। ওই যে জাইনও চলে গেছে, দেখো জাইন একটা চুমা খাই একদমই কান্নাকাটি করতে করতে শেষ। তারপরে তো আসছে পরের গাল মালামে মুইছা দিছি, কারণ ওর বাবা যদি দেখে যে ওর চুমা দিছে তাহলে তো ওর অবস্থা খারাপ। এরপরে লিজার সাথে আমরাও একটু ছবি তুলবো, এই জন্য স্টেজে আবার চলে এসেছি। আর স্টেজের মধ্যে কিন্তু আমরা সবাই একটু ভিডিও স্টেজে ছবি তুলতেছিলাম। তো আমরা যারা একদমই ক্লোজ রিলেটিভ আছি তারা সবাই ছবি তুলতেছিলাম, গ্রুপ ফটো তুলতেছিলাম। আর অনেক অনেক ধরনের ফটো তুলেছি, তোমরা সেগুলো সব ফেসবুক পেজে দেখতে পারবা। আর এখানে কিন্তু আমার যার সাথে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। যেহেতু আমার যার হচ্ছে গুড নিউজ আছে কিছুদিনের মধ্যেই, এই জন্য কিন্তু আমি তার সাথে একটু ভালো মতো ছবি তুলে নিতেছিলাম। সবাই ওর জন্য দোয়া করো, আল্লাহ যেন সুস্থ সবল একটা বেবি তাকে দান করে। আর এই যে দেখো আমি আমাদের কিউট হার্ট
তার সাথে ছবি তুলতেছিলাম। যে মেয়েটাকে দেখছো যার বিয়ে, ও কিন্তু অনেকই লক্ষ্মী একটা মেয়ে, ওর সাথে অনেক বেশি মজাই লাগে আর সবসময় হাসি থাকবে ওর মুখের মধ্যে। পুরো ভিডিওটা যারা যারা দেখেছো খুব মনোযোগ দিয়ে দেখবা যে ওর হাসি মুখটা সব ভিডিওতেই একদম হাইলাইট করতেছে। আর জাইন দেখো চান্স পেলেই কিন্তু ডান্স করা শুরু করে, আর ডান্সের মধ্যে কিন্তু পোলাপান এসে পড়ে ওর পাশে পাশে। একটু সুন্দর মতো ভিডিও করব সেটা হচ্ছিল না। আর এই যে দেখো লিজা, ওকে কতটা কিউট লাগছে মাশাল্লাহ। ওর সাজটাও আজকে অনেক বেশি সুন্দর হয়েছে, শাড়িটাও অনেক বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। তো এইখানে ছিল হচ্ছে সাদিকা, ওর সাথেও অনেক বেশি এনজয় করতেছিলাম। আসলে সাদিকাকে আমি আমার ভাই বানিয়েছি, কারণ ও হচ্ছে গিয়ে আমার ভাই হয়েছে। সবাই বলতে পারো ভাই কেন বলছো, আসলে ওর মনে চায় আমার ভাই হইতে। ও আমাকে বলছিল যে আমি যদি আপনার ভাই হইতাম তাহলে ভালো হইতো। তারপর থেকে ওকে আমি ভাই ডাকি, সাদিক ভাই। ওর নাম কিন্তু সাদিকা, কিন্তু আমি সাদিক ভাই না ডাকি। আর এই যে দেখো নাচানাচি শুরু করেছে। তো আমি এই যে ভিডিওগুলো যে বানিয়েছি এগুলো দিতেও আমার কেমন যেন লাগছিল। নাচানাচি দেখতে দেখতেই কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই ব্লগটা থেকে বিদায় নিব। তো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা এই ডান্স দেখতে থাকো আর আমি ডান্স দেখতে দেখতে বিদায় নিচ্ছি তোমাদের সাথে। কালকের ব্লগটা শুরু করব খিচুড়ি খাওয়া থেকে, তারপরে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমাদের ব্লগগুলো দেখবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।